তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে আপনাদেরকে সরাসরি পাখির চোখে দেখানোর চেষ্টা করছি যে ঢাকা, সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর বিভাগের সমন্বয়ে যে সমাবেশ হচ্ছে, এই সমাবেশে ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ এসে কিন্তু জমায়েত হয়েছেন পুরনো পল্টন এলাকায়। আমরা দেখছি যে সকাল থেকেই তীব্র রোদ উপেক্ষা করে নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছিলেন এই নয়াপল্টন এলাকায়। বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা এসে জমায়েত হয়েছেন এই বিএনপির নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। ইতিমধ্যে আমরা দেখছি যে অনলাইনে কিন্তু যুক্ত হয়ে গিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপির যে স্থায়ী কমিটির যে সকল সদস্য রয়েছে তারাও কিন্তু মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি ছাত্রদলের যে কেন্দ্রীয় সভাপতি রাকিবুজ্জামান রাকিব, তিনি কিন্তু বক্তব্য দিয়েছেন এই লাখো উপস্থিতির সামনে এবং আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এসে জমায়েত হয়েছেন এই যে পল্টনের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছিলেন এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নয়াপল্টনে। এবং এখন যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে একদম মতিঝিল থেকে শুরু করে পল্টন মোড় পর্যন্ত কিন্তু নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং আকাশ কিন্তু এখন কিছুটা মেঘাচ্ছন্ন এবং সকাল থেকে কিন্তু তীব্র রোদ ছিল। এই রোদ গরম উপেক্ষা করেও কিন্তু নেতাকর্মীরা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন এই সমাবেশকে সফল করার জন্য। এবং আমরা দেখছি যে এখানে সরাসরি অনলাইনে কিন্তু যুক্ত রয়েছেন জনাব তারেক রহমান। এই তরুণদের নিয়ে আগামী দিনের যে রাজনৈতিক ভাবনা, সেই ভাবনার কিন্তু আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আজ, অর্থাৎ জুলাই আগস্টের পর বিএনপি একটি বড় করে তরুণদের জন্য কিন্তু এই প্রথমে একটি সমাবেশ করতে যাচ্ছে ঢাকার বুকে। এবং এই সমাবেশকে সফল করার জন্য বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এসেছেন নয়াপল্টনে এবং নয়াপল্টন জুড়ে নেতাকর্মীদের অবস্থান কিন্তু একদম চোখে পড়ার মতো। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে হাজার হাজার নেতাকর্মী কিন্তু অবস্থান নিয়েছেন বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং লাখো কণ্ঠে কিছুক্ষণ আগেই কিন্তু স্লোগান ধরেছিলেন তারেক, জিয়া এবং বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা দিয়েছেন। এবং আমরা দেখছি যে বিএনপির বিভিন্ন নেতৃস্থানীয় যে সকল ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু এখন বক্তব্য দিচ্ছেন, সেগুলো কিন্তু খুব মনোযোগ সহকারে জনাব তারেক রহমান কিন্তু শুনছেন এবং তিনি তরুণদের আইডল এবং বাংলাদেশের আগামী দিনের স্বপ্নের রূপকার হিসাবে নেতাকর্মীরা বলছেন এবং তারা বলছেন খুব শীঘ্রই তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবে এবং নতুন ধারার রাজনীতি বাংলাদেশে কিন্তু আবারও শুরু হবে, এমনটাই প্রত্যাশা করেন তৃণমূল থেকে জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দরা। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন কিন্তু আমি রয়েছি বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে নয়াপল্টনে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, অর্থাৎ কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক বিপরীত পাশেই কিন্তু এই মঞ্চটি করা হয়েছে এবং মঞ্চের দুই পাশে যে রাস্তা রয়েছে সেই রাস্তা কিন্তু ভরে গিয়েছে। প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেই বাসভবন থেকে শুরু করে মতিঝিল পর্যন্ত একদম কানায় কানায় পরিপূর্ণ দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের নেতাকর্মীদেরকে। এখানে আজকে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কিন্তু অংশগ্রহণ করেছেন তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে।